সারা বিশ্বের কম দামি পোশাকের প্রাণ স্পন্দন বাংলাদেশের পোশাক শিল্প। বিশ্বের সব বড় ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে বাংলাদেশে তৈরি পোশাক বিক্রি হয়। তবে সাম্প্রতিক অস্থিরতায় অনিশ্চয়তায় পড়েছে পুরো খাত। কোন দিকে আগামী দিনের পোশাক খাত, সেই প্রশ্ন রেখে স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান অর্থনীতির চালচিত্রে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, পোশাক খাতের অনিশ্চয়তা মাথায় রেখেই চলতি অর্থবছরের রপ্তানির লক্ষ্য চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার 2024-25 অর্থবছরে রপ্তানি থেকে আয় করতে চায় $57 বিলিয়ন। অবশ্য অর্থবছরে 2 মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে মোট লক্ষ্য ঠিক করা হয়েছে $5,750 কোটি। লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে 12.5%। আগের অর্থবছরে প্রকৃত রপ্তানি আয় ছিল $5,107 কোটি। পণ্য রপ্তানি থেকে লক্ষ্য এবার $50 বিলিয়ন। বাকিটা সেবা খাত থেকে আয়ের আশা। এদিকে জুলাই আগস্ট মাসে রপ্তানি কিছুটা বেড়েছে এমন তথ্য প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত 2 মাসে রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা সংকটের পরও এমন তথ্য জানালো রাজস্ব প্রশাসন, যদিও রপ্তানিকারকরা এ তথ্য মানতে নারাজ। এনবিআরের তথ্য মতে জুলাই আগস্ট 2 মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে $789 কোটি, যা আগের বছরের একই সময় থেকে $32 কোটি বেশি। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় $382 কোটি আর আগস্টে $407 কোটি। অন্যদিকে দেশে চলছে জ্বালানি ও ডলার সংকট। ডলার সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে না, ফলে খারাপ হচ্ছে লোডশেডিং পরিস্থিতি। ব্যাংক থেকে বন্ড ছেড়ে বেসরকারি খাতের বকেয়া বিদ্যুৎ বিলের চাপ অবশ্য কিছুটা কমিয়েছিল আওয়ামী লীগ সরকার, তবে সেখানেও বিপুল বকেয়া রয়ে গেছে। সব মিলিয়ে পিডিবির বকেয়া এখন প্রায় 35,000 কোটি টাকা। ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় 1,000 কোটি টাকা। এদিকে ব্যাংক খাত সংস্কারে পাশে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক 2 সহযোগী প্রতিষ্ঠান। বিশ্ব ব্যাংক এবং এডিবি এ খাতে ঋণ দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন ব্যাংকিং খাত পুনর্গঠনের একের পর এক উদ্যোগ নিচ্ছে, তখনই এই খবর পাওয়া গেল। জানা গেছে $175 কোটি ঋণ দিবে বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবি 3 ধাপে $130 কোটি দেবে বলে আশা করা যাচ্ছে। আর বিশ্ব ব্যাংক দিতে পারে $40 থেকে $45 কোটি। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকেও সহায়তা পাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতির বড় শত্রু অর্থ পাচার, কিন্তু এই সমস্যার রাজনৈতিক স্বীকৃতি এতদিন আমাদের দেশে ছিল না। মুখের কথা হিসেবে বলেছি আমরা মাত্র। নতুন সরকার পাচার অর্থ ফেরত আনতে নানা উদ্যোগ নিয়েছে। আমাদের প্রত্যাশা সরকার এখানে সফল হবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।